জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা আজকে সুন্দর সন্ধ্যায় এলাম প্রভুর চরণে, যাতে আমরা বাক্য নিয়ে আলোচনা করতে পারি। আর খুব সুন্দর বিষয় বাক্য নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই বাক্য দ্বারা অনেক আশীর্বাদ পাবেন। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা। এই সুন্দর সন্ধ্যা আমাদের কাছে তুমি রেখেছো প্রভু গো, তোমায় তার জন্য ধন্যবাদ করি। তুমি এই সুন্দর সন্ধ্যা আমাদেরকে দিয়েছো, যাতে তোমার চরণতলে বসে আমরা তোমার বাক্যকে অধ্যয়ন করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এবং সেই বাক্যকে বুঝে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। কারণ তোমার বাক্য আমাদের জীবন পথের জ্যোতি, আর চলার সেই আশা দিশা সকল প্রভু। তাই জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। তোমার এই বাক্য সকল যত সন্তানরা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে আশীর্বাদ করো এই বাক্য দ্বারা, আর বাক্য সকল বুঝে কার্য করতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা গৌরব প্রভু যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে। আমেন, আমেন। তো প্রিয় খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা খুব সুন্দর একটু বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রভু যীশু যখন জগতে এলেন, জগতের মানুষ কেন তাকে গ্রহণ করলো না? কেন গ্রহণ করলো না? কারণ তাদের কাজ সকল মন্দ ছিল। তারা যে সকল পাপের কাজ করত, মন্দ কর্ম করত। আর প্রভু যীশু তিনি জ্যোতিস্বরূপ, আলো নিয়ে এলেন। একটা সামান্য কথা আমরা যদি উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করি, একটা বাড়িতে যদি, একটা ঘরে যদি কোনো রকম অন্ধকার থাকে, আর সেই অন্ধকারের মধ্যে যদি একটা বাল্ব বা আলো, প্রদীপ বা কোনো দীপাধার বলি, কোনো মোমবাতি বলি যদি রাখা হয়, আর সেখানে কি হয়? সেখানে আলো জ্বলে ওঠে। সেই ঘরটা পুরো অন্ধকার থেকে আলোকিতময় হয়। আর ঘরের ভিতরে কোনো কি জিনিস আছে, কি কি সামগ্রী, আসবাবপত্র রাখা আছে, সেগুলো সব কিছু দেখা যায়। তেমনি আজকে আমরা যদি দেখি যে একটা মানুষের অন্তর যদি সে পাপে পরিপূর্ণ থাকে, একটা মানুষ যদি মন্দ কাজকর্মে লিপ্ত থাকে, ব্যভিচার করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি মন্দ কাজেতে তার জীবনকে অতিবাহিত করে, আর খ্রিস্ট যে সত্য ঈশ্বর, তিনি সর্বদা সদা সত্য, এবং তিনি যে সর্বদা আমাদের কাছে ন্যায়, প্রেম, ভালোবাসা আর ধৈর্য, বিশ্বাস, নম্রতা, আমাদের কাছে যে সকল সেই আত্মিকতার বরদান বা সত্যকে নিয়ে এসেছে, জগতের মানুষ সেগুলোকে গ্রহণ করতে পারে না, কারণ তারা মন্দতায় চলে বলে। তাই আজকে বাক্য আমাদেরকে খুব সুন্দরভাবে জানাচ্ছে। কি বলছে? যোহন 3:17-21 পদ বলছে কি? কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস করে না তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সেই ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। তাহলে আজকে আমাদের বিশ্বাসী সন্তানদের বুঝতে হবে, আজকে আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করেছি, তাহলে আমাদের বিচার করা আর যাবে না, আমাদের বিচারিত হতে হবে না। আর যারা বিশ্বাস করেনি তাদের বিচার হয়ে গিয়েছে অলরেডি। তারা যখন মারা যাবে, আর সেই বিচার আসনের সামনে সবাইকে দাঁড়াতে হবে। অবশ্যই আমাদেরও বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, কিন্তু আমরা যে ভালো কর্ম দ্বারা, তার উপর বিশ্বাস দ্বারা যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা সেই অনুযায়ী আশীর্বাদ পাবো, আশীর্বাদের ফল পাবো। আর যারা বিশ্বাস করেনি তারা কিনা সেই পাপ স্বরূপ তারা সেই শাস্তি সকল পাবে। তো আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাদের আর কোনো মতে সেই পাপের বিচার হয় না, কিন্তু ধার্মিকতার বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, যাতে আমরা সেই ধার্মিকতা অনুযায়ী ফল পেতে পারি। আর যারা পাপ করেছে, তার একজাত পুত্রের উপর বিশ্বাস করেনি, তাদের কিন্তু অলরেডি বিচার হয়ে গেছে। শুধু তাদের মৃত্যুর অপেক্ষা। আর মরার পরে যে প্রভু দ্বিতীয় আগমনে আসবেন, আর তার সন্তানদের নিয়ে গিয়ে যখন তিনি বিচার আসনের সামনে সবাইকে বিচার করবেন, তখনই তিনি সব নিকাশ দিতে হবে, বা তিনি সব কিছু ফয়সালা করবেন। আর প্রভু যীশু কি বলছে? যে কেননা জগতে ঈশ্বরের পুত্রকে প্রেরণ করা হয়েছে, যাতে জগৎ তার দ্বারা পরিত্রাণ পায়। মানে প্রভু যীশু খ্রিস্টকে জগতের মাঝে পাঠানো হয়েছে, যাতে জগতের মানুষ কি হয়? তার দ্বারা পরিত্রাণ পায়। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আসেনি জগতের মানুষকে বিচার করতে, যে তিনি তাকে কোনো মানুষকে বলেনি যে তুমি পাপী, তুমি ধার্মিক,
তুমি অজ্ঞানী, তুমি জ্ঞানী, তুমি শক্তিহীন, তুমি শক্তিহীন নও, কিন্তু প্রভু সবাইকে সমান রূপে প্রেম করে গেছে সকলকার কাছে, কিন্তু তিনি সেই স্বর্গের কথা সকল বলেছেন। যারা মন্দ কাজ করেছে তারা খ্রিস্টকে গ্রহণ করেনি, আর যাদের মন সরল পবিত্রতায় চলার জন্য যে ঈশ্বরের একটা সুযোগটা পেয়েছে সেই খ্রিস্টকে তারা গ্রহণ করেছে এবং তার কথা সকল তারা হৃদয়ে ধরেছে, তারা পরিত্রাণ সকল লাভ করেছে। প্রভু যীশু যখন আসেন তিনি জগতের মাঝে সবাইয়ের কাছে সত্যকে শিক্ষা দিয়েছে, কাউকে কোনো রকম ভয় পায়নি, কাউকে কোনো রকম লজ্জা পায়নি, কাউকে কোনো রকম সে তুচ্ছ করেনি, কাউকে কোনো রকম তিনি উঁচু নিচু বড় ছোট মানেনি। তিনি সকলকার সামনে সেই পরিত্রাণ স্বরূপ হয়ে এসেছেন। যে কেউ তার উপর বিশ্বাস করে সে পরিত্রাণ পায়। তিনি জগতের মাঝে পরিত্রাণ নেমে এসেছেন। তিনি আদিতে তো বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আজকে তিনি আমাদের কাছে নেমে এলেন যাতে আমরা এই পাপী মানুষ, অন্ধকারে চলা মানুষ, আমাদের মন্দ কর্মকারী সেই মানুষজন, যাতে আমরা খ্রিস্টকে গ্রহণ করে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমরা পরিত্রাণ পাই। কিসের থেকে পরিত্রাণ পাই? না পাপ থেকে পরিত্রাণ পাই, এই ব্যবস্থা থেকে পরিত্রাণ পাই। তাহলে আজকে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমরা যদি খ্রিস্টকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তাহলে আমাদের আগে সেই পাপ থেকে, আমাদের আগে সেই মন্দতা থেকে, আমাদের আজকে মন্দ কর্ম থেকে, অন্ধকার পাপময় জীবন থেকে তিনি আজকে আমাদেরকে পরিত্রাণ দিচ্ছেন, ছুটকারা দিচ্ছেন। আর 19 কি বলছে? আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। আজকে জগতের মানুষ আমরা দেখি যারা বাজে কার্য করে, মন্দ কাজে লিপ্ত, তারা সেই বংশ পরম্পরায় রীতি অনুযায়ী যে সকল ব্যবস্থার কথা অনুযায়ী তারা জীবনযাপন করে, তাদের কাছে যদি আমরা খ্রিস্টের কথা বলি, তাদের কাছে যদি সুসমাচার শুভ, তাহলে বিশ্বাসী সন্তানরা জগতে জ্যোতি আসিয়াছে, মানে জ্যোতিকে না সেই খ্রিস্ট যীশু, তিনি জ্যোতি স্বরূপ হয়ে আমাদের কাছে এলেন। আমরা মানুষ মন্দ কর্ম দ্বারা আমরা সেই জ্যোতিকে, আলোকে গ্রহণ করলাম না, কারণ সেই খ্রিস্ট যীশুর মধ্যে সত্য ছিল। তিনি যা কিছু কথা বলেছেন সব সত্য, তিনি যা কিছু কার্য করেছেন সব ন্যায়, আর তিনি যা কিছু পথ দেখিয়েছেন সব কিছু অনন্ত জীবনের জন্য, ধার্মিকতা, পবিত্রতার জন্য। তাই আমরা যখন মানুষরা মন্দ কর্ম করি, মন্দভাবে আমরা জীবনযাপন করি, তখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। আমরা সবাই জানি সত্য কথা শুনতে খারাপ লাগে, সত্য কার্য করতে আমাদের কষ্ট হয়। তাই যখন খ্রিস্ট যীশু আমাদের কাছে সত্য, সঠিক এবং ন্যায্য, যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়তা, যখন সেগুলো আমাদের সামনে নিয়ে এলো, তখন কিনা আমাদের মন্দ কর্ম করার কারণে সেই আলোকে, জ্যোতিকে আমরা গ্রহণ করলাম না। যেমনটা আমি আগে বলেছিলাম যে একটা ঘরে যদি সেই অন্ধকার থাকে আর সেই ঘরে যদি আলো জ্বালানো হয়, তাহলে সেই ঘরের সমগ্র আসবাবপত্র, কোনো জিনিসপত্র থাকলে সেগুলো দেখা যায়। তেমন আমরা যদি সেই খ্রিস্টকে গ্রহণ করি, আমরা যদি সত্যতায় জীবনযাপন করি, তাহলে আমাদের যে পাপময় জীবন, আমরা বিগত দিনে কি পাপগুলো, অন্যায় অপরাধ করেছি, সেগুলো আমাদের সামনে জলজল করবে, আমাদের স্বচ্ছ কাঁচের মতো বোঝা যাবে, জানা যাবে। তাই মানুষ আজকে পাপকে ঢাকতে মন্দ অন্ধকারের মধ্যে দিয়ে তারা জীবনযাপন করে, জ্যোতিকে, সত্যকে আর খ্রিস্ট যীশুকে বিশ্বাস করে না, তার কাছে ফিরে আসে না, তাকে তার হৃদয়ে ধারণ করে না, সেই জ্যোতির আলো জ্বালায় না, তার বাক্যকে হৃদয়ে রাখে না। তাই যারা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা তারা জানে যে সুসমাচার যখন প্রচার করতে যায়, সত্য সঠিক শিক্ষা যখন খ্রিস্টের কথা বলতে যায়, তখন মানুষ তাদের তাড়না করে, মন্দ কথা বলে, নানান রকমভাবে তাদেরকে ব্যথা দেয়। তাই আজকে আমাদের প্রভু যীশুকে আমরা কি বলে থাকি? না লাইট অফ গড, তিনি জ্যোতি, তিনি সেই আলো, তিনি আমাদের হৃদয়ের মধ্যে আলো জ্বালিয়েছেন। আমরা ঘরের মধ্যে আলো জ্বালাই, আমরা ঘরকে আলোকিত করি লাইট বাল্ব দ্বারা, কিন্তু আজকে প্রভু আমাদের হৃদয় মন্দিরে, আমাদের হৃদয়ে, আমাদের এই দেহ মনে তিনি আলো জ্বালিয়ে দিচ্ছেন তার এই বাক্য দ্বারা, তার সত্য শিক্ষা দ্বারা। আর 20 কি বলছে? কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যপ্ত হয়। এটাই আমি বলছিলাম যে প্রভু যীশুকে গ্রহণ করে না, কারণ তার যে দোষ আছে, তার যে দুষ্কর্ম, তার যে মনের ভিতরে পাপ আছে, সেগুলোকে যাতে দেখা যায়
এই আলোর জ্যোতির সামনে এলে তেমন সেই জন্য সে প্রভু যিশুর কাছে আসতে চায় না, তার বাক্যকে গ্রহণ করতে চায় না। আমরা অনেক মানুষ জানি যে কোনো কিছু মানুষ ব্যক্তি যদি সে প্রভু যিশুর কাছে আসে, সে কোনো রকম পাপময় জীবনে আর ফিরতে পারবে না। সে জ্যোতির পথে, আলোর পথে সত্য, ন্যায়নিষ্ঠ, নম্রতা, ধৈর্য, প্রেমে আর নিজেকে আত্মসংযম করে সে খ্রিস্টতে বিশ্বাস করে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবে। সে নিজের ইচ্ছাতে নয়, কিন্তু খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে তিনি যেমনটা বলে সেই মতো চলতে হবে। আর সে নিজের ইচ্ছাতে করতে পারবে না বলে তার সেই দুষ্কর্ম সকল সেই ব্যাপ্ত হয়ে যাবে বলে সে আসতে চায় না। তাই সে যে কদাচরণ করে, যে খারাপ আচরণ ব্যবহার করে, যে দুষ্কর্ম করে, সে এই জ্যোতিকে ঘৃণা করে, সে তার কাছে আসে না। তাই আজকে আমাদের খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আমরা কি না, আমরা সেই দুষ্কর্মকারী যে জীবন আমাদেরকে ত্যাগ করে এসে আমরা যে খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমরা সেই জ্যোতির আলোর পথে চলছি। আমরা কি না আমাদের দোষ, আমাদের যে পাপ ভুল অন্যায় জীবন, তা আমরা খ্রিস্টের চরণে রেখেছি। আর তিনি আমাদের জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল দান করলেন, যা আমরা বিনামূল্যে তার কাছ থেকে পেয়েছি। খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন, তিনি আমাদের পাপের জন্য তার রক্ত দিয়ে আমাদের সেই পাপময় জীবন থেকে কিনে নিলেন, যাতে আমরা ধার্মিক হই তার মধ্যে দিয়ে। তাই তিনি 21 কি বলছে, কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আইসে যেন তাহার কর্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া প্রকাশ পায়। আমেন, হালেলুইয়া। তাহলে আজকে আমরা যারা জ্যোতিতে চলতে চাই, আমরা যারা সত্যকে গ্রহণ করেছি, তাহলে আমরা সেই খ্রিস্টের কর্ম সকল ঈশ্বরের দ্বারা সাধন করেছি। আমরা সেই খ্রিস্টের দ্বারা আমাদের সেই ঈশ্বরের নিকটে নিয়ে যাওয়া হয়েছে, যাতে আমরা পাপময় জীবন থেকে আলাদা হয়ে খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে আমাদের জীবন সকল চালাতে পারি। আমাদের জীবনে বিগত দিনে পাপ ভুল অন্যায় অপরাধ, আমাদের বিগত দিনের সকল মন্দতা খ্রিস্টের চরণে দিয়ে আর খ্রিস্টের সেই ধার্মিকতা, পবিত্রতা, তার ন্যায় নিষ্ঠ সত্য পবিত্রতা জীবন সকল আমরা গ্রহণ করি, আর আমরা সেই মতো আচরণ ব্যবহার করে চলি। তিনি যে প্রেম আমাদের মধ্যে দিয়েছেন, সেই প্রেম সকল আমরা জগতের মাঝে একে অন্যের প্রতি দিয়ে আমরা চলি। আমরা আর অন্ধকারে চলি না, কিন্তু আমরা জ্যোতিতে চলি, কারণ খ্রিস্ট সেই জ্যোতি, সেই আলো। আর আমরা যখন তার বাক্যকে আমাদের হৃদয়ে নিই, তাকে যখন আমরা বিশ্বাস করি, তার সত্য ন্যায়নিষ্ঠ পথে চলি, তখন আমাদের হৃদয়ের মধ্যে তার জ্যোতিকে জ্বালাচ্ছি। আর আমাদের ভিতরে যত অন্ধকার, পাপময় জীবন, যত খারাপ মন্দ আচরণ, ব্যবহার, বাজে সেই স্বভাব সকল সব কিছু ত্যাগ করে আমরা সত্য এবং জ্যোতিতে, আলোতে চলছি। আমরা আজকে যারা খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা অন্ধকারে পাপের পথে পড়েছিলাম, আমরা সেই অন্ধকারে শয়তান দিয়াবলের কারাকূপে পড়েছিলাম। আজকে তিনি আমাদের দয়ার গুণে উঠিয়েছেন, তার চরণতলে এনেছেন, আমাদের হৃদয়ের মধ্যে আলোয় জ্যোতি জ্বালিয়েছেন। তাহলে প্রভুর কাছে আমরা বিনতি প্রার্থনা করি যেন সেই আলোতে আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি, আর তার উপর বিশ্বাস রেখে আমরা জীবনের সকল কার্য করতে পারি। আর তিনি আমাদের মহান পিতা ঈশ্বর প্রভু আমাদের জীবন পথে চলার জন্য যা কিছু প্রয়োজনীয়তা তিনি দেবেন, আর আমাদের জ্যোতির পথে সর্বদা নিয়ে যাবেন। আমরা কোনো মতে হোঁচট খাবো না, মানে কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হয়ে কোনো মতে আমরা পাপে পড়বো না, কারণ খ্রিস্ট আমাদের মধ্যে যে বিশ্বাসের, যে ধৈর্যের, প্রেমের এবং যে সত্য ন্যায় নিষ্ঠের অনন্ত জীবনের জ্যোতি আলো জ্বেলে দিয়েছে, তা শেষ দিন পর্যন্ত জ্বলবে আমরা বিশ্বাস করি। তো সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আর আমরা কেউ পাপ ভুল অন্যায় না করি, সত্য ঈশ্বরকে গ্রহণ করেছি, শেষ দিন পর্যন্ত তার উপর বিশ্বাস রেখে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি, আমরা সেই প্রার্থনা সকল করি। আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রেখে সেই জীবন যাপন সকল করি। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা এই বাক্যের উপরে আমি ছোট্ট করে প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি যে জ্যোতিস্বরূপ হয়ে আমাদের মাঝে এলে। প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। প্রভু, তুমি যেমন করে সেই সলোমনের জ্ঞান দিয়েছিলে, বুদ্ধি দিয়েছিলে, তেমন করে এই জগতের মাঝে শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলার জন্য তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। যে জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা সমস্ত শয়তানের জুয়ালিকে ভাঙতে পারি, যে জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা কোনো
মতে শয়তান দিয়াবলের কবলিত না হই, যে জ্ঞান বুদ্ধি দ্বারা তোমার সঠিক জীবনের মানে সকল বুঝে কার্যকারী করতে পারি। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করতে সাহায্য করো। তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা আমাদের জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। প্রভুগো, জগতের মানুষদের মতো সেই জ্ঞান নয়, কিন্তু তোমার আত্মিকতার জ্ঞান আমাদের দরকার। আমাদের সেই আত্মিকতার জ্ঞান দাও, যাতে তোমার সেই আত্মিকতা জ্ঞানকে আমাদের পরিধান করে জীবনে কার্যকারী করে চলতে পারি। কারণ তোমার সেই আত্মিকতার জ্ঞান আমাদের জন্য অনন্ত জীবন দেয়। তোমার সেই আত্মিকতার জ্ঞান আমাদের জন্য পাপের ক্ষমা দেয়, আমাদের সকল জীবন পথে চলার জন্য অগ্রসর করায় প্রভু। আমাদের দেহের চাহিদা সকল মিটিয়ে আমাদের আত্মিকতায় বৃদ্ধি করায়। তাই প্রভু, তুমি আমাদের সেই জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, যেন আমরা তোমার আত্মিকতায় বাড়তে পারি, পবিত্র আত্মা দ্বারা চলতে পারি। প্রভু গো, জগতের মাঝে অনেক যুবক যুবতীরা আছে, তারা সেই নিজেদের জ্ঞানে বুদ্ধিতে বড় হতে চায়, কিন্তু তোমার জ্ঞানে বুদ্ধিতে চলতে চায় না। আজকে প্রভু, আমরা যত যুবক যুবতীর সন্তানরা আছি, তুমি আমাদের তোমার বাক্যের জ্ঞানে বলবান করো, বুদ্ধি বান করো, যেন তোমার বাক্য সকল নিয়ে তোমার জ্ঞানে বুদ্ধিতে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। প্রভু, সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করে। তোমার দয়া, কৃপা, করুণা সকলকার প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার জীবনে তোমার সেই আশীর্বাদী জ্ঞান দান করো প্রভু গো, যেন সবাই তোমার সেই জ্ঞানে বুদ্ধিতে বাড়তে পারে, তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারে। সকল পথে যেন যেটা ন্যায্য, সঠিক, যেটা সত্য, যেটা জীবনের জন্য প্রয়োজনীয়তা, সেটাকে মেনে নিয়ে যেন তারা চলতে পারে। প্রভু, সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার সে অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে। আমেন, আমেন, আমেন।